থাকেন, ইমান শিক্ষা দিয়ে থাকেন, একটা জিনিস শিক্ষা দিলে এই ইমানের যত কাজ করবে সবগুলি কবরে আপনার সাথে যুক্ত হবে। ভালো না এটা বলেন তো? ভালো না? এইটা ভালো। আমার উস্তাদজি শেখ সুলাইমান সলিমুল্লাহ রহাইলি বলতেন, হাফেজাহুল্লাহ, মসজিদ নবী তিনি দরজান আপনারা জানেন, তিনি বলতেন তোমার সন্তানকে তুমি সূরা ফাতিহা শিক্ষা দিয়ে দাও। সূরা ফাতিহা হচ্ছে তাওহীদের শিক্ষা, এটা তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও, এতে করে যতদিন সালাত আদায় করবে অতদিন তোমার কবরে সওয়াব পৌঁছে থাকবে। তুমি মরিও অমর থাকবে, তুমি মরবে না, তোমার কবর সওয়াব পৌঁছে থাকবে। এমনকি শুধু তাই না, তোমার সন্তান যতজনকে শিক্ষা দিবে সেটাও তোমার কবরে যুক্ত হতে থাকবে। সুতরাং লাভ আর লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। ইমানের বিষয়ে যত বেশি সন্তানকে আপনি শিক্ষা দেবেন ততই সেটা লাভবান হবেন। সন্তানকে আর কি শিক্ষা দিবেন? আল্লাহর মহব্বত শিক্ষা দিবেন এবং তাকে বলবেন যে আল্লাহকে ভালোবাসতে হবে, যে আল্লাহ আমাকে সবাইকে সৃষ্টি করেছে, ওই আল্লাহকে তোমাকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা কিভাবে হয় সেটা শিক্ষা দিবেন। সেটা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য আজ বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কার হয়েছে। কেউ জশনে জুলুসে বের হয়েছে, কেউ বা তার জন্য মোমবাতি পোড়াচ্ছে, কেউ বা তার জন্য পাগড়ি বাঁধছে, কেউ বা তার জন্য অমুক কিছু করছে, বা কেউ বা তার জন্য নাম দিয়ে বিভিন্ন কিছু করছে। এগুলি কোনোটাই ভালোবাসার প্রমাণ নয়। ভালোবাসা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, পরিপূর্ণভাবে রাসূলের অনুসরণ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যতটুকু বলেছেন অতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা সন্তানকে শিক্ষা দেন। যে আমার রাসূল বলেন নাই, এত বেশি কারণ দেখাবেন না, সহজ করে বলবেন রাসূল এটা করতে বলেছেন, রাসূল এটা করতে বলেছেন, বাম হাতে খেতে নিষেধ করেছেন, ডান হাতে খেতে বলেছেন, নিজের পাশে খেতে বলেছেন, এবং তাকে এইভাবে যেভাবে রাসূলুল্লাহ আমর ইবনে আবি সালামাকে শিক্ষা দিয়েছেন সেইভাবে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন। দেখবেন যে এটা আপনার জন্য সদাকা জারিয়া হবে। আপনার সন্তান ভালো হয়ে বড় হবে, এবং এই ভালো হয়ে বড় হওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। আপনার কোনো কিছু হারাবেন না। আপনি দুনিয়া যা কিছু করে আপনি হবেন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। তাকে আপনি বুঝাবেন, তার সব চোখের সামনে অনেক রকমের প্রশ্ন তার আসবে, আপনি সব কিছু আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত করে দিবেন। হঠাৎ করে সে বলবে উপরে এটা কি, বলবেন যে আসমান, বলে কে বানাইছে, বলে আল্লাহ বানাইছে, এটা বলতে পারবেন, তাকে শিখিয়ে দেন। জমিনের কথা বলে দিন আল্লাহ সৃষ্টি করেছে, পাহাড় পর্বতের কথা বলেন আল্লাহ সৃষ্টি করেছে। এইভাবে তার মধ্যে ধীরে ধীরে সব কিছু আল্লাহমুখী করে দেন, যে আমাদের আল্লাহ ছাড়া বাঁচার কোনো নিস্তার নেই, আল্লাহ ছাড়া বাঁচতে আমরা পারবো না। তার মধ্যে শিক্ষা দিবেন তাকে আরও যে রব্বুল আলামিন সম্পর্কে, তিনি কোথায়, আপনাকে এই প্রশ্ন তারা করতে পারে। আপনি তাকে শিক্ষা দিবেন যে রব্বুল আলামিন এত বড় যে দুনিয়ার সব কিছু তার হাতে সামান্য একটা দানা ছাড়ার কিছুই নয়, একটা মুদ্রা ছোট জিনিস। রব্বুল আলামিন হাসরের দিন আসমান এবং জমিনকে তার হাতের মুঠোয় রাখবেন, জমিনকে হাতের মুঠো রাখবেন, আসমান সমূহকে রাখবেন তার ডান হাতে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমরা যে শিরিক করছো, কার সাথে শিরিক করছো? যেগুলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, যেগুলির কোনো মূল্য নেই, যেগুলি মূল্যহীন, এগুলিকে তুমি আল্লাহর সামনে দাঁড় করাচ্ছ। তোমরা কি মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহর জন্য সম্মান করতে শিখাবেন না? আপনি তাদেরকে শিখাবেন দুনিয়ার সবাই যদি একত্রিত হয় কোনো উপকার করতে পারবে না, দুনিয়ার সবাই আল্লাহর সামনে অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এইটা তাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহর আরশের কথা শিক্ষা দিবেন, আরশ কত বড় সৃষ্টি সেটা জানিয়ে দিবেন। এই বিষয়ে আমাদের রহমান আরশের উপর বইটা পড়বেন, পাবেন আপনি কত আল্লাহ তাআলা কত বড়। আপনি সন্তানকে শিক্ষা দিবেন, শুধু এটা নয়, সন্তানকে শিক্ষা দিবেন যে আল্লাহর কুরসি আছে, এই কুরসি কত বড়, কুরসির ভিতরে আসমান এবং জমিন সবগুলি জায়গা হয়, এবং কিরকম জায়গা হয় 60টি মুদ্রার মতো, সেটাও অবশ্যই শিক্ষা দিবেন। এবং এইটাও বলবেন রব্বুল আলামিন সৃষ্টির বাইরে বাইনুম মিন খালকিহি, কখনো সৃষ্টির ভিতরে রব্বুল আলামিনকে কল্পনা করা এটা গুনার কাজ এবং ঈমান হারা হওয়ার কাজ। এবং তাকে এটা শিক্ষা দিবেন, একটা বিরাট গোষ্ঠী কিন্তু এই ভুলের উপর আছে, সাবধান, তোমরা কিন্তু কখনো এই ভুলের উপর যাবে না। আল্লাহ রব্বুল আলামিনকে সব জায়গায় বলবে না, তাকে আরশের উপর বলবে, এটা প্রথম শিক্ষার মধ্যে যেন থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বালিকাকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সে বলেছে উপরে। সে এবং বলছে আমি কে? বলে আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, ঈমানদার প্রমাণিত হয়ে গেল, তাকে এখন স্বাধীন করে দিন। এর অর্থ হচ্ছে ঈমানদারের পরিচয় পাওয়া যাবে এই পরীক্ষার মাধ্যমে। আপনার সন্তানকে সেটা অবশ্যই শিক্ষা দিবেন যে আল্লাহ সব জায়গায় নয়। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়?
আরশের উপরে, আরশের ভিতরে নয়, আরশের উপরে। তথাকথিত যারা আছে, যারা বেদাতি আছে, তথাকথিত যারা বিভ্রান্ত আছে, তথাকথিত আশারি মাতুরিদি মতবাদের লোকেরা, তথাকথিত জাহমি মতবাদের লোকেরা, অথবা তথাকথিত সুফি উজুদি বা সর্বেশ্বরবাদী সুফিরা, তারা মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথবা আল্লাহ সব আরশের ভিতরে। আমরা বলছি, আমরা আরশের ভিতরে বলি নাই, আরশের উপরে তিনি। যেমনিভাবে জমিনের উপরে আসমান, কিন্তু আসমান জমিনের উপরে ঠেক দিয়ে নেই আর ঠেস দিয়ে নেই উপরে, তেমনি রব্বুল আলামিন আরশের উপরে। এই ঈমান রাখতে হবে, নইলে ঈমানদার কখনোই এই ঈমানদার বিবেচিত হবে না। এটা আমার নবীর কথা শুধু নয়, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলা আরশ। তোমাদের রব তো তিনিই। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আপনার সন্তানকে স্কুলে যখন আসবে, তাদেরকে এই টিচাররা এই শিক্ষা অবশ্যই দিবে যে রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আসমান এবং জমিনের মাঝে যা আছে, আসমান জমিনের মাঝখানে কি আছে? এই যে গ্রহ নক্ষত্র আবিষ্কার করতেছে, এগুলি কি আসমান না জমিন? এগুলি আসমান জমিনের মাঝখানে। আসমান জমিনের মাঝখানে, আসমানে জীবিত অবস্থায় কেউ গিয়ে ফিরে আসতে পারে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফিরে আসছে জীবিত অবস্থায়। আরেকজন গেছে, এখনো আসে নাই। আরেকজন গেছে, এখনো আসে নাই। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও আসবেন, আমরা ঈমান রাখি, তিনিও আসবেন। তবে তিনি যখন আসবেন, তখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে রহিত করবেন না, তার শরীয়তকে বাস্তবায়ন করবেন, এটাই আমরা ঈমান রাখি। সুতরাং এই আসমানের বিষয়টি, মাঝখানে যত সব কিছু, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সব কিছু, এর উপরে যিনি আসমানগুলি আছে, আসমানের উপরে হচ্ছে আরশ, আরশের কাছে হচ্ছে জান্নাত, আরশের নিচে হচ্ছে জান্নাত। সেই জায়গাতে আমাদের, সেখানে আল্লাহ তাআলা আমাদের যদি কোনো জান্নাতে যায়, সেখানে ব্যবস্থাপনা রেখেছেন। ঈমান এভাবে আনতে হবে। আর জান্নাত উপরে, আল্লাহ উপরে, এবং আরশ উপরে, কুরসি উপরে, এগুলি সবগুলি ঈমান যদি না থাকে, আপনি ভুলের উপর থাকবেন, ঈমানদার হইতে পারবেন না। সন্তানকে যদি সহিহ আকীদা শিক্ষা দিতে হয়, ছোট কাল থেকে এগুলি তার মাথার ভিতরে গেঁথে দিতে হবে। বড় হলে যেন সে না বলে যে আমি জানি না, কোথায় আছে জানি না, আগে যেখানে ছিল এখনো সেখানে, এই জাতীয় পণ্ডিতি কথা যেন না বলে। আর কি শিক্ষা দিবেন তাদেরকে? তাকে শিক্ষা দিবেন আল্লাহর আজমত সম্পর্কে শিক্ষা দিবেন, আল্লাহর বড়ত্ব সম্পর্কে শিক্ষা দিবেন। তিনি যখন কোনো কথা বললে আল্লাহ তাআলা বড়, তিনি জানেন। বৃষ্টি কেন দিচ্ছেন তিনি জানেন না? বৃষ্টি এখন দিচ্ছেন না, বৃষ্টি হচ্ছে তিনি জানেন। এখানে কোনো কথা বলার অধিকার আমার নাই, বৃষ্টি কেন দিচ্ছে এই প্রশ্ন করার অধিকার নাই। তাকে এটা শিক্ষা দিবেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন, কাউকে তিনি জিজ্ঞাসা করে করবেন না। ওয়াহুম ইউসআলুন, তাকে জিজ্ঞাসা করা যাবে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে। তিনি জিজ্ঞাসা করবেন, আপনি কেন ধনী হলেন না, আপনি কেন গরিব হলেন, অমুক কেন ধনী হলো, এই প্রশ্ন যেন না করে সন্তানকে তা শিক্ষা দিবেন। বলবেন যে আল্লাহ আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছে, এইভাবেই থাকতে হবে, এইভাবে এর উপরে ঈমান আনতে হবে, এটা তাদেরকে শিক্ষা দিবেন।